2002 এর পরে 2025 রাজ্যে চলছে এসআইআর। ফর্ম বিলি ঘিরে হাওয়া গরম। পশ্চিমবঙ্গে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসআইআর ফর্ম বিলি। এ নিয়ে নানা জায়গায় এসআইআর সহায়তা কেন্দ্র চালু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরে বিজেপির অফিসের বাইরে এসআইআর এর পাশাপাশি খোলা হয়েছে সিএএ শিবির। এসআইআর এবং সিএএ নিয়ে যে সহায়তা ক্যাম্প বিজেপি ইসলামপুর নগর মণ্ডল থেকে খোলা হলো। এসআইআর নিয়ে কিংবা সিএএ নিয়ে কোনো রকম অসুবিধা হলে আপনারা আমাদের এই ক্যাম্পে আসতে পারেন। বিজেপির এটা চক্রান্ত। জনগণকে বলবো যে আপনারা কেউ সিএএ অ্যাপ্লাই করবেন না। যখনই আপনি সিএএ অ্যাপ্লাই করবেন তখন আপনি কিন্তু বুঝে নেবেন যে আপনি ভারতবর্ষের নাগরিকত্ব নয়। আলিপুরদুয়ারেও একই ছবি। আলিপুরদুয়ার শহরে বিজেপির জেলা অফিসে চালু এসআইআর সহায়তা কেন্দ্র। সেখানে একই সঙ্গে চলছে সিএএ ক্যাম্প। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এখানকার বেগমপুরের বিএলও অঞ্জনা মণ্ডল, বিজেপির বিএলএ সুরজিৎ বিশ্বাস। মঙ্গলবার এসআইআর ফর্ম বিলি নিয়ে দুজনের মধ্যে বচসা। এরপরেই বিজেপির বিএলএকে বিএলও মারধর করেন বলে অভিযোগ। ওনাকে বলেছি ফর্ম দিয়েছেন, আপনি আমাকে জানাননি কেন? তো বললো না আমি নিয়ে এসেছি, আমি 10টা ফর্ম নিয়ে এসেছি, আমি যাদেরকে চেনা তাদেরকে দিয়েছি। আমি আপনি তো আমাকে না জানিয়ে দিতে পারেন না। তো এই কথাতে ওনার সঙ্গে আমার একটু তর্কতর্কি বা কথা কাটাকাটি হয়। উপপ্রধানের স্বামী রিয়া বর্মনের স্বামী কোথা থেকে এসছেন, বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে ধস্তাধস্তি ধাক্কাধাক্কি হিল ঘুষি। এটা সম্পূর্ণ মিথ্যে। বিজেপিরা আগে থেকেই আমাকে হুমকি দিয়েছে, আমাদের না নিয়ে ঘুরলে ইয়ারুর কাছে তোমার চাকরি নিয়ে করব, কি করে চাকরি বাঁচে দেখব। ওরা আমার কাছে মিথ্যে অভিযোগ করে ফেসবুকে লিখেছে আমি নাকি ওদের আই কার্ড ছিঁড়ে দিয়েছি। বৃহস্পতিবার এসআইআর ফর্ম বিলি ঘিরে লেকটাউনে উত্তেজনা। লেকটাউনের বিধানপল্লীতে বিএলওর সঙ্গে ফর্ম বিলি করতে যান বিজেপির বিএলএ। অভিযোগ তখন কাজে বাধা দেন স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী। এরপরে বিজেপির বিএলএকে চড় মারা হয় বলে অভিযোগ। বাবু চৌধুরী আমার খাতা কেড়ে নেবে, খাতা কেড়ে নিয়ে এরকম করে খাতা কেড়ে নেবে। আমার হাতে মোবাইলটা ছিল, আমার খাতা যেমনি কেড়ে নিয়েছে ওর গায়ে গিয়ে মোবাইলটা লেগেছে আমার হাতটা নিয়ে। আমি যে মোবাইলটা লাগার সাথে সাথে ও একটা ঠাস করে আমার গালে চড়। যাদের বাড়িতে ফর্ম নেওয়া হয়েছে তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন, তাদের সামনেই হয়েছে। হ্যাঁ, এবার কি হয়েছে এখানে এরা সবাই তৃণমূল, সবাই 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 এরা করছে। ওনার সঙ্গে লোকজন নেই আর উনি চেনে না, যেতে থাকে বাইরে। এবার যখন চেনে না তখন উনি যখন জিজ্ঞেস করে তখন ওনাকে বলা হচ্ছে কি আপনার মতন কাজ করতে থাকুন, যেরকম আমরা করছি করুন। উনি বলছে আমাকে গা হাত দিয়েছে কিন্তু উনি একটা আমাদেরই কর্মীকে চট করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। তিনি নিবাস দাস, কোচবিহারের মাথাভাঙার গ্রামে বিজেপির বিএলএ। তার গলায় জুতোর মালা। বৃহস্পতিবার সকাল মাথাভাঙার ছাটখাটের বাড়িতে এসআইআর ফর্ম বিলি করতে যান বিএলও। সঙ্গে ছিলেন বিজেপির বিএলএ নিবাস দাস। অভিযোগ বিজেপির বিএলএ কে দেখেই চড়াও হন স্থানীয় তৃণমূল কর্মীরা। পরানো হয় জুতোর মালা, চড় থাপ্পড়ও মারা হয় বলে অভিযোগ। ফটিক দাস আইসা আমাকে চড় থাপ্পড় মারলো, আর কেতা দাস আইসা চড় থাপ্পড় মারলো, মারে বলতেছে আর ফইমেলা দাস আমার জুতোর মালাটা পড়াই দিল, দিয়া আমাকে ধাক্কা বের করে দিল। বেটা ভাগ এখান থেকে। আমি খবরটা শুনিনি, খোঁজ নিয়ে দেখছি। আর তৃণমূলের নেতারা এখানে জড়িত কেন? বিএলওরা তো নির্বাচন কমিশনের লোক, এখানে দলের কোনো সম্পর্ক নেই। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের চাপুরের পাড় এলাকা। এখানকার বিএলওর দায়িত্বে রঞ্জিত সরকার। তিনি স্থানীয় স্কুল শিক্ষক, আবার বিজেপির মণ্ডল সভাপতি পদেও রয়েছেন। এ নিয়ে সরব তৃণমূল। মণ্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি কয়েকজন আলিপুরদুয়ার জেলাতেও ইতিমধ্যে তারা বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন, যেটাকে সর্বস্তরে ভারতীয় নির্বাচন কমিশন বিষয়টা দেখছেন। আমি কিন্তু আজকে থেকে বিএলও না, হঠাৎ করে বিএলও না। আমি যখন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম না তার আগে থেকে আমি বিএলও। তো ওদেরকে চিঠি করেছিলাম, ওনারাই বলেছে আপনারা কাজ করুন না, কমপ্লেন তো আসেনি। নিউজ 18 বাংলা।